আর দর্শক আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার উপরে একটা ব্যানার দেখতেছেন, আপনারা সাইনবোর্ড দেখতেছেন। আসলে আমরা নানান জনে নানান প্রকারের মত করি, নানান জনে নানান প্রকারের কথা বলি, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য কে কি বলি। দয়া করে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন যত পারেন শেয়ার করবেন। এটা হচ্ছে চট্টগ্রাম 22 বুস্তামি থানা অন্তর্গত পূর্বচল। আর মসজিদের নামটা আমি জিজ্ঞাসা করব। এখানে পূর্বচল জামে মসজিদ। আসলে এই মসজিদটি আমি দেখতেছি দীর্ঘ প্রায় 20-21 বছর পর্যন্ত আমি এদিকে চলাফেরা করে আসি। তো আজকে দেখতেছি এখানে নির্মাণের কাজ চলতেছে মসজিদের। তো এখানে আসলে কি জানেন, আমরা কত কিছু না খাই, কত কিছু খাই। 5 টাকা 10 টাকা 1 টাকা করে যদি আমরা দান সহযোগিতা করি, এই মসজিদটা আমার মনে হয় আরো সুন্দর হবে। এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ার জন্য আসে। দীর্ঘদিন যাবত দেখতেছি, প্রায় 20-21 বছর দেখতেছি এই যে আমাদের হুজুরকে এখানে ইমামতি করতে, ওনার পিছনে আমি নামাজ পড়েছি। তো আমাদের স্ক্রিনে যে নম্বরটা থাকবে, এই নম্বরে অবশ্যই আপনারা যে যেখান থেকে পারেন, এখানে কমিটির নম্বর যারা আছে কমিটিতে তাদের নাম্বারটা থাকবে, ওই নম্বরে ফোন করে যে যেখান থেকে পারেন 1 টাকা 2 টাকা সাহায্য করার চেষ্টা করবেন। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিকে আসার জন্য। আমি একটু আসেন, একটু সামনে আসেন, কথা বলি, এদিকে আসেন। হ্যাঁ, তো দর্শক এখন দেখেন এখানে আসলে এই মসজিদটির বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো এই মসজিদ। আমি আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরে দেখানোর জন্য। আপনারা একটু দেখান, ঘুরে একটু সবাইকে দেখান। আমি ইতিমধ্যে এখানে আমাদের বিশেষ করে এই মসজিদের পূর্বচল জামে মসজিদের পেশ ইমাম আছেন। এই মসজিদের যারা বিশেষ করে শুরুতে শেষ পর্যন্ত সাহায্য সহযোগিতা নিয়ে বা এই মসজিদের কাজের জন্য যারা সহযোগিতা করতেছে, তাদেরকে আমি অনেককে এখানে পেয়েছি। কথা বলবো, প্রথমে আমি কথা বলবো এই মসজিদের যিনি পেশ ইমাম, যিনি নামাজ পড়ান 5 ওয়াক্ত, আমি প্রায় 20-21 বছর পর্যন্ত তাকে চিনি। ওনাকে একটু এদিক দিতেন, কথা বলে। তো আমি ওনার সাথে একটু আগে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি এই মসজিদে কত বছর পর্যন্ত নামাজ পড়াচ্ছেন? 96 থেকে আমি এখানে মসজিদে ইমামতি করতেছেন। আচ্ছা, এই মসজিদের জন্য আমি আমাদের তানজিলা মিডিয়ার পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা চাচ্ছি। প্রবাসে বাংলাদেশে যারা আমাদের বাইরে আছে, আপনাদের পক্ষ থেকে আমরা কি একমত আছেন? একমত আছি। আপনার কিছু বলার আছে, বলেন। আলহামদুলিল্লাহ, মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর পাকের লাখ লাখ শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন আল্লাহর ঘর মসজিদ ভাঙাচুরা হয়ে রয়েছে। আল্লাহর বান্দারা কিছু লোক চেষ্টা করতে আছে আল্লাহর ঘরটা নির্মাণ করার জন্য। এই জন্য আমি সকল মুসলমান ভাই বোনদেরকে বলতে আছি, আল্লাহর ঘরে আপনারা সকলে সহযোগিতা করবেন, সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তো দুনিয়াতে তো আমরা কেউ থাকবো না, দুনিয়া থেকে সবাই চলে যেতে হইব। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবো। আমাদের এই মসজিদের সব আমাদের কবরের মধ্যে হুঁচতে থাকবো। আমরা সবাই আল্লাহর ঘর পূর্বাঞ্চল জামে মসজিদে সকলে হাত বাড়াই দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ যান তৌফিক দান করেন। সব বলেন আমিন। আচ্ছা দর্শক, আমি আরেকটু শেয়ার করি। এটা হচ্ছে, আমি আবারও বলি, চট্টগ্রাম 22 বুস্তামি থানা অন্তর্গত শেরশাহ বাংলা বাজারের পশ্চিম পাশে আকবর টিলার পাশাপাশি পূর্বচল পূর্বচল হাউজিং সোসাইটি। হ্যাঁ, আসলে মসজিদের বিষয়টা কিন্তু কাউকে বলতে হয় না। আর মসজিদের জন্য টাকা চাওয়াটা আমি মনে করি ভালো না, তারপরও দরকার হচ্ছে। কারণ এটা এমন একটা মসজিদ, এই মসজিদে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে নামাজ পড়ে। হ্যাঁ, এখানে স্থানীয়রা যারা আছে তারা চেষ্টা করতেছে এটাকে একটু সুন্দর করার জন্য। আমরা আগে দেখেছি এখানে উপরে ট্রেন ছিল, একদম নর্মাল ভাবে ছিল মসজিদটা। আপনারা দেখেন এখানে এখনো আছে। আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য। যাই হোক, এখানে এলাকার স্থানীয় যারা এই মসজিদের জন্য দীর্ঘদিন যাবত ধরে চেষ্টা করে যাচ্ছে মসজিদটা সুন্দর করার জন্য, তাদের থেকে আমি 1 মিনিট বক্তব্য নেব। জি ভাই, আসসালামু আলাইকুম, আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মসজিদ পূর্বচল হাউজিং সোসাইটি বসতি লিমিটেডের উদ্যোগে আমাদের মালিক সমিতিরা আমরা 30 বছরের মসজিদ নিয়ে কষ্ট করছি। আমরা রোদে নামাজ পড়ছি, বৃষ্টিতে নামাজ পড়ছি। আমরা 30 বছর এখানে বসবাস করতেছি এই পূর্বচল হাউজিং সোসাইটিতে। আমরা অনেক জামিলাতে ছিলাম এই মসজিদটা নিয়ে। এক ভূমিদস্যু আমাদেরকে হয়রানি করছে। হয়রানি করার পর আমরা আজকে 5 বছর
কষ্ট পাইছি, নাহলে আমরা 5 বছর আগে মসজিদ হইতো এই ভূমিদস্যুর কারণে মসজিদটা হয় নাই। তারপরে এখন আমাদের বর্তমানে বিএনপির আমাদের শহীদ আজমউদ্দিন সাহেব আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে, অনেক চেষ্টা করতেছে। উনি দৈনিক আসি আমাদের খোঁজখবর নিতেছে। আমাদের পূর্বাচল বসতি লিমিটেডের সভাপতি দিদারুল আলম চৌধুরী, উনিও আমাদেরকে সহযোগিতা করতেছে, আমাদেরকে যে সবাই থেকে সহযোগিতা করতেছে, নিয়ে দিতেছে টাকা পয়সা। তারপরে এখানে আমাদের বার ভাই, উনিও পূর্বাচলের একজন মালিক, উনি আমাদের রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছে বার ভাই। এটা মসজিদ, এখানে আল্লাহর ঘর নিয়ে কোনো তামাশা নাই। না। আল্লাহর ঘর, এখানে নামাজ পড়বে, সবাই নামাজ পড়বে, সবাই টাকা দিবে। এখানে যারা পূর্বাচলে আমরা এটা 1 টাকা 2 টাকা দিয়ে এই মসজিদটা হবে না। এই মসজিদটা হইতে হলে আমাদের অনেক টাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা লাগে। আমাদের এক বড় ভাইকে আমরা প্রথম যেদিন 4,000 টাকা আমাদের কালেকশনের টাকা পাইছি, 4,000 টাকা নিয়ে ওনার কাছে যে সময় আমি গেছি, আমি আর আমার কেশিয়ার বার ভাই, উনি আমাদেরকে বলছে যে আমার আলমারি থেকে বাইর করে উনি আমাদেরকে 2.5 লাখ টাকা আমার কেশিয়ারের হাতে দিছে। তারপরে যাই উনি আবার আমাদেরকে 6 লাখ টাকা সহযোগিতা করে দিছে। আমাদের একজন মেজর আছে এখানে, ওনার মাদ্রাসার এখানে বাড়ি আছে, উনি আমাদেরকে সহযোগিতা করতেছে। উনি বলছে আমি 10 লক্ষ টাকা আমি ব্যবস্থা করে দিব। তো উনি যদি 10 লাখ টাকা দেয় তাহলে টোটাল আমাদের মোটামুটি অনেক টাকাই আমাদের চলে আসছে, আমরা কাজগুলো দ্রুত করতে পারবো। এখানে আপনারা দান করতে হবে, এখানে কোনো বড় লোকের টাকা দিয়ে এটা হবে না। আর মসজিদ সবার টাকা লাগে, মসজিদ করতে হলে ছোট বড় সবার টাকা লাগবে। একদম ফকির, আমি এখানে সামনে ক্যাশ টেবিল নিয়ে পড়ছি, ও 10 টাকা দিয়ে গেছে আমারে, আমি মনে করতে এটা 10 লাখ টাকা দিছে। তো সবার কাছে আমার এটাই দোয়া থাকবে, দ্রুত যেন আমরা একটা সাথ দিতে পারি। আমাদের আজম সাহেব বলছে যে এটা 1 মাসের ভিতরে একটা সাথ দিবে, ওনার আশা যেন আল্লাহ পালন করে। আমরাও রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছি, দিন নাই হাজ নাই, আমরা চেষ্টা করতেছি দ্রুত আমরা উঠে যাওয়ার জন্য একটা সাথ দিতে পারলে। আমরা রাস্তাতে নামাজ পড়ে, বৃষ্টিতে আমরা নামাজ পড়ছি, এরকম আমাদের রেকর্ড আছে। গরমের ভিতর আমরা নামাজ পড়ছি এখানে। তো আমরা কষ্ট করছি, তো এখন আল্লাহ আমাদেরকে একটা ফল দেওয়ার জন্য ইয়ে করছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের কেশিয়ার সাহেব একটু কথা বলবে। আসসালামু আলাইকুম। পূর্বাচল সমবায় বসতি লিমিটেডের পক্ষ থেকে আমাদের সভাপতি সেক্রেটারি সৈয়দ আজমউদ্দিন, ওনাদের সহযোগিতায় এবং পূর্বাচলের সমস্ত প্লট মালিক সদস্য এবং ইলিয়াস, জাফর ভাই, আমরা সবাই মিলে অনেক চেষ্টা করি এই পর্যন্ত আমরা আসছি। আমি আর বেশি কি বলবো, আপনারা সবাই সহযোগিতা করবেন, এতটুকু কামনা করি আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমাদের এখানে দীর্ঘদিন আমরা অনেক কষ্ট করে নামাজ কালাম পড়ছি, আমরা পড়তেছি। দীর্ঘদিন পরে একটা কাজ চালু হয়েছে বা আমরা সবাই উদ্যোগ নিয়েছে। আমাদের আজম সাহেব, সৈয়দ আজম সাহেব, উনি উদ্যোগ নিয়েছে। দিদার আলম সেক্রেটারি, উনি উদ্যোগ নিয়েছে। আমরা সবাই এলাকাবাসী সবাই মিলে কাজ করতেছি। সবাই যতটুকু পারেন সহযোগিতা করবেন যেন আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারি। আমাদের আশাগুলো স্বপ্ন আশাগুলো যেন পূর্ণ হয়। দীর্ঘদিনের স্বপ্ন একটা মসজিদ হবে, এই মসজিদ আমরা সুন্দর করে করতে পারি, বা সবাই আমাদেরকে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত আমাদের এই যে পূর্বাচল বসতি লিমিটেড এর নব গঠিত নির্মাণের জন্য নতুনভাবে যারা পদক্ষেপ নিয়েছেন, প্রথমে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আসলে দীর্ঘদিন যাবৎ এইটা একটা ভঙ্গুর অবস্থায় এই মসজিদের অবস্থানের মধ্যে প্রতিদিন অনেক মুসল্লি তাদের নামাজ আদায় করতেন। আল্লাহর অশেষ রহমত, অনেক উদ্যোক্তার অভাব, অনেক আগে আমাদের উদ্যোক্তার অভাব ছিল। আজকে বিশেষ করে আজকের এই এলাকার অন্যতম সমাজকর্মী সৈয়দ আজমউদ্দিনের নেতৃত্বে যারা, বিশেষ করে দিদার সাহেব, বাবর সাহেব, আমাদের ভাই বাহার সাহেব, ইলিয়াস ভাই সহ অনেকের, বিশেষ এখানে যারা আলেম ওলেমা আছেন, যারা নামাজ কালাম পড়াচ্ছেন, তাদের সবার চেষ্টার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা কাজের দ্রুত অগ্রগতি দিকে এগিয়ে যাচ্ছি। এটার জন্য আল্লাহর অশেষ দয়া কামনা করছি। সবাই
এই এই অবস্থানকে সুন্দরভাবে দ্রুত নিষ্পত্তির জন্য আপনার সবাই সহযোগিতার মাধ্যমে আমাদের এই সুন্দর একটা মসজিদ নির্মাণের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরিশেষে আল্লাহর দয়া কামনা করছি যাতে নাকি আমরা দ্রুত এই কাজটা সমাপ্ত করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই এগিয়ে আসে। সবাইকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে সকলে এগিয়ে আসবেন। আমি সামনে আমাদের কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছি, ওদের সাথে একটু কথা বলবো। আসেন আমরা একটু সামনের দিকে দেখাবি, আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু পিছনের দিকে যাওয়ার জন্য। সামনের দিকে একটু পিছনের দিকে যান ভাইয়া। আমরা আসছি যে এই যে পূর্বচলে মসজিদটা নির্মাণ করার জন্য এখানে আমাদের এই এলাকার যারা আছে তারা একটা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটার জন্য সবাই একটু সহযোগিতা থাকছে। এখন আমরা যারা তরুণরা আছি, বিশেষ করে আপনারা যারা ছাত্ররা আছেন, এই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, এটা হচ্ছে আমাদের জন্মস্থান এই পূর্বাচল এলাকা। জি, এই পূর্বাচল কি আকবরটিরা যেটা পূর্বে নাম ছিল পূর্বাচল, 1988 সালে এই মসজিদটা স্থাপিত হয়েছিল। জি, তো এখন হচ্ছে 2024, দীর্ঘ 36 বছর জি, এই কুড়েঘরের মতো আমরা একটা মসজিদ দেখে যাচ্ছি। জি, জি, 36 বছর পর যে আমাদের মসজিদটার এই নির্মাণাধীন কাজটা ধরছে, জি, এতে আমরা অবশ্যই গর্বিত। আলহামদুলিল্লাহ। অবশ্যই শুধু আমরা একা না, আমাদের পুরো এলাকাবাসী যারা আছি জি, সবাই আমরা গর্বিত যে এত বছর এই দীর্ঘ 17 বছর ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এই মসজিদটাকে কিভাবে কুড়িঘর বানিয়ে রেখেছে আমরা সবাই দেখেছিলাম। জি, 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 কিন্তু এখন একটা উত্তরণের সুযোগ এসেছে আমাদের হাতে, অবশ্যই কাজ ধরেছে। জি, আমাদের এলাকার প্রতিনিধি যারা আছে, আমাদের আলহাজ সৈয়দ আজমউদ্দিন বলেন, তারপর আমাদের আরো নেতৃত্ব যারা দিচ্ছেন এই এলাকার, সবাই জি, জি। মিলে একটা শান্তিপূর্ণ একটা কাজ ধরেছে। এটা আমরা সবাই গর্বিত, জি, অবশ্য প্রাউড ফিল করি আমরা এলাকাবাসী। জি, জি, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে এই যে আমাদের এর আগে যেই বাধা বিপত্তি ছিল এতদিন হ্যাঁ, এই মসজিদটা নিয়ে, অনেক কথাবার্তা এখন বললে শেষ হবে না, জি, জি, অনেক কথাবার্তা। জি। তো এখন আসলে ওগুলোর জন্য আমরা পূর্বের একটা মানে কি বলবো এটাকে, পূর্বের একটা আপনি একটু এদিকে দেখেন ঘুরেন। হ্যাঁ, হ্যাঁ, পূর্বের একটা মানে যেই কালো অধ্যায়টা আমরা শেষ করে নতুন একটা উত্তরণের সুযোগ জি, পেয়েছি, এটার জন্য গর্বিত আমরা। জি, 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 জি। তো এখন এই কমিটির পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, আপনি কি বলবেন যে দেশে বিদেশে প্রবাসে যে সকল ভাইরা আছেন, যে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করার জন্য বলবেন? ডেফিনেটলি এটা আসেন, এদিকে আসেন। একক মালিকানা কিছু না, হ্যাঁ, সবার। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে দিতে পারবে। ঠিক আছে, সর্বদলীয়, কারণ মসজিদ কোনো একক ব্যক্তিগত কারো কিছু না, কিছু না। এটা সবার। এখানে আমি আপনি আমজনতার মসজিদ। আমরা দেখেছি এই স্বৈরাচার সরকার বিদায় নিবার পরে জি, জি। বিভিন্ন মন্দির, গির্জা আমাদের মুসলিমেরা গিয়ে পাহারা দিয়েছে, সহযোগিতা করেছে। তো আমি তো মনে করি আমাদের এই যে মসজিদের জন্য প্রত্যেকে সহযোগিতা করতে পারে। ডেফিনেটলি হ্যাঁ, করতে সবাই পারে। সহযোগিতা করবে। এটাই আশা করি। দেশে বিদেশের প্রবাসী আমাদের এই ভিডিওটা যেখান থেকে দেখবেন, চট্টগ্রাম 22 বুস্তামি থানা অন্তর্গত পূর্বস্থল এই জামে মসজিদের জন্য যে যতটুকু পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি আর বেশি কিছু বললাম না, কারণ এখানে স্থানীয় যারা আছে সবাই যতটুকু পেরেছে বলেছে। আসলে এটা মসজিদ এমন একটা জিনিস, সব দর্শের হাতে দিয়ে কিছু করতে হয়। একজন শিল্পপতি চাইলে কয়েক কোটি টাকা দিয়ে মসজিদটা করতে পারে, কিন্তু হবে না। এটা 10 জনের থেকে দিতে হয়। মসজিদের কাজ হচ্ছে একের বোঝা, 10-এর লাঠি একের বোঝা। তো সবাই যে যতটুকু পারেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আর বেশি কিছু না বলে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমি আবারও বলতেছি, আপনারা যারা সহযোগিতা করবেন, মসজিদ কমিটির আমি বিকাশ নাম্বার বা নগদ নাম্বার যেটাই থাকুক সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আরেকদিন আরেকটা জায়গায় দেখা হবে।